আফগানদের কাছে ওডিআইতে হোয়াইট ওয়াশের তিক্ততা নিয়ে ঢাকায় ফিরেছে বাংলাদেশ। একই দিনে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। 3 ম্যাচের ওডিআই ও টি-20 সিরিজ খেলবে দুদল। বিমানবন্দরে ভক্তদের সমালোচনার মুখোমুখি হতে হয় মিরাজ শান্তদের। ব্যর্থতার রেশ থাকতেই উইন্ডিজের বিপক্ষে সিরিজ। মিরপুরে 3 ওডিআই 18, 21 ও 23 অক্টোবর। টি-20 সিরিজ হবে চট্টগ্রামে। ম্যাচ 27, 29 ও 31 অক্টোবর। সবশেষ 2021 সালের জানুয়ারিতে বাংলাদেশ সফরে ওডিআই সিরিজ খেলেছিল ক্যারিবীয়রা। সাদা বলের 2 ফরম্যাটেই নেতৃত্বে সাই হোপ। অনলাইনে ওডিআই সিরিজের টিকিট বিক্রি শুরু হয়েছে বুধবার থেকে। সর্বনিম্ন 300 টাকা আর সর্বোচ্চ টিকিটের মূল্য 2500 টাকা। ওডিআইতে সবচেয়ে বাজে সময় যাচ্ছে বাংলাদেশের। আফগানদের কাছে হোয়াইট ওয়াশের পর উঠে আসছে নানা সমীকরণ। গেল 4 সিরিজের সব কটি হারের পর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েও স্বস্তিতে নেই টাইগাররা। আফগানদের কাছে 93 অল আউট, এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। 200 রানে লজ্জার পরাজয়, সাথে সিরিজ হোয়াইট ওয়াশের তিক্ত স্বাদ। যাচ্ছে তাই অবস্থায় টাইগাররা। প্রিয় ফরম্যাটে এ কেমন করুণ দশা। ওডিআইতে যেন জিততে ভুলে গেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির 3 ম্যাচ সহ গেল 15 ওয়ানডেতে মাত্র 2 জয়। সবশেষ 4 সিরিজের সবকটিতে হার, 2টিতে হোয়াইট ওয়াশ। দলের তীব্র সমালোচনা রকিবুলের। ব্যাটারদের মেরিট নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি তো কোনো লড়াই দেখলাম না, মনে হলো যেন টোটাল সারেন্ডার, পার্টিকুলারলি ব্যাটিংয়ে। তারা তো খেলছে, তারা বিপিএল পর্যন্ত খেলে। বড় বড় ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সঙ্গে যে রাব দেয়ার শোল্ডার, যে ড্রেসিং রুম শেয়ার করে, সব কিছু। তাহলে কী শিখলো বা কী খেললো? টপ অর্ডারে তীব্র সংকট দৃশ্যমান। ওপেনিংয়ে 50 পার্টনারশিপ এসেছে 11 ম্যাচ আগে। এর মধ্যে জুটি বদলেছে 5 বার। কারণ তানজিদের ধারাবাহিকতার অভাব। ইমন, নাইমরা এই ফরম্যাটে নিয়মিত নন। এদিকে শেষ 6 ম্যাচের 4টিতে নাজমুল শান্তর 1 অঙ্কে আউট দুশ্চিন্তা বাড়াচ্ছে। বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে কিভাবে ফেরেন সৌম্য তা দেখার বিষয়। অভিষেক সিরিজে কিছুটা আলো কাড়লেও ধরে রাখার চ্যালেঞ্জ সাইফ হাসানের। চোট কাটিয়ে লিটন ফিরলে ভারসাম্য পাবে দল। তবে আপাতত উইন্ডিজ সিরিজে তাকে পাচ্ছে না ম্যানেজমেন্ট। তাওহিদ হৃদয়ের শেষ 9 ম্যাচে 350-র সাথে 1 সেঞ্চুরি। 16 ম্যাচে টাইগার ব্যাটারদের মধ্যে এটাই একমাত্র সেঞ্চুরি। আফগান সিরিজে সমালোচিত জাকেরের 12 ম্যাচে গড় প্রায় 40। নতুন ওডিআই অধিনায়ক মিরাজের প্রথম অ্যাসাইনমেন্টের অভিজ্ঞতা ভয়াবহ। তা কাটিয়ে উইন্ডিজ সিরিজের চ্যালেঞ্জ তার সামনে। 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে থাকছে আরও 23 ম্যাচ। সেই বিবেচনায় ঘরের মাঠে এই সিরিজ মহা গুরুত্বপূর্ণ বাংলাদেশের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে এবার মোটা অঙ্কের লাভ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মাঠে বিজ্ঞাপনী সুবিধাও দেওয়া হচ্ছে। তবে ব্যাংক গ্যারান্টি পেমেন্ট ইস্যুতেও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। 5 দলের আসর হলেও ভবিষ্যতে আরও জমজমাট করার আশাবাদ তাঁর। হাতে মাত্র 2 মাস, তবে সুযোগ নেই অন্য কোনো সময়ে বিপিএল আয়োজনের। পাহাড় সম চ্যালেঞ্জ নিয়ে সফল হওয়ার লক্ষ্য বিসিবির। এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য থাকছে লোভনীয় সব প্রস্তাব। দেয়া হবে লভ্যাংশ, বিজ্ঞাপনী সুবিধাও আছে। ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া রাইটস থেকে আর্নিং, গ্রাউন্ড রাইটস থেকে আর্নিং অ্যান্ড টিকিট থেকে আর্নিং, এই 3টার নেট প্রফিটের উপর 30% ফ্র্যাঞ্চাইজিদের মাঝখানে ডিস্ট্রিবিউট করা হবে। 30% টাইম উইচ কামস অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিট পার টিম অন এ স্ট্যান্ডার্ড টি-20 ম্যাচ। যদি ফুল 40 ওভার্স খেলা হয়, 30 মিনিট এক একটা টিমের জন্য অ্যালোকেট করা থাকবে। সো ওইটা আবার টিমদেরকে তাদের স্পন্সরদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বা স্পন্সরদের অ্যাড তারা ওখানে প্লেস করতে পারবেন উইদাউট এনি কস্ট। বিসিবি ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো চার্জ নেবেন না। বিপিএল চ্যাম্পিয়ন ও রানার্স আপের জন্য পুরস্কারও ঠিক করে ফেলেছে বিসিবি। ব্যাংক গ্যারান্টি, ফ্র্যাঞ্চাইজি ফি, পেমেন্ট ইস্যু নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ফি ইচ ইয়ার 15% করে এনহ্যান্স করা হবে 5 বছরের জন্য, যেহেতু টিম অ্যাওয়ার্ড করা হবে। আর এর বাইরে হচ্ছে ব্যাংক গ্যারান্টি ম্যান্ডেটরি। আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক এসেছিল। সো ব্যাংক গ্যারান্টি, প্লেয়ার্স পেমেন্ট অ্যান্ড অন্যান্য স্মুথ অপারেশন এনশিওর করার জন্য 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে। বাট এটা হচ্ছে টাইম ডিউরেশন হচ্ছে 6 মাসের জন্য কাভার করতে হবে।
7 থেকে 5 দলে নামছে এবারে বিপিএল। আগের মতো প্রতিদ্বন্দ্বিতা হবে কিনা সেই শঙ্কা দেখা দিচ্ছে। আইএল টি20, লঙ্কা প্রিমিয়ার লিগ ও পাকিস্তান তারকাদের পাওয়া যাবে কিনা সে অনিশ্চয়তাও আছে। লাস্ট 11টা সিজন এই ডিসেম্বর টু জানুয়ারিতেই হয়ে এসেছে উইন্টার ক্রিকেট। তো এখানেই হবে। আর এরপর পরবর্তী বছরগুলোতে আরও স্কোপ থাকবে আমাদের যদি ফ্র্যাঞ্চাইজি, ফর এক্সাম্পল আপনার অন্যান্য ফ্র্যাঞ্চাইজি দেখেন যে লিগগুলোতে অ্যাড অন করার অপশন থাকে, ওইটা থাকবে। বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট হবে 17 নভেম্বর। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারী ওডিআই বিশ্বকাপে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বিশাখাপত্তমে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3:30টায়। গত ম্যাচে সাউথ আফ্রিকাকে চাপে ফেলেও জিততে পারেনি দল। এর আগে ইংল্যান্ডের ধস নামিয়ে হতাশ হতে হয় নিগারদের। শেষ 2 ম্যাচে পারফর্ম করতে পারেননি পেসার মারুফা, তবে স্পিনাররা কার্যকর ছিলেন ভারতীয় কন্ডিশনে। ব্যাটিং ভালো হলে যে কোনো প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারে ফাহিমা নাহিদারা। অস্ট্রেলিয়া টেবিলের শীর্ষে সবশেষ রেকর্ড রান তাড়া করে ভারতকে হারিয়েছে। হিলি পেরিদের বিপক্ষে কঠিন পরীক্ষা টাইগ্রেস বোলারদের। হেড টু হেডে অজিদের বিপক্ষে 4 ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের সাথে ড্র করে দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। দলের সাথে ঢাকায় এসেছেন জায়ান, হামজা ইংল্যান্ডে, সমিত কানাডা ও ইতালি ফিরে গেছেন ফাহমেদুল। দেশে ফিরে ম্যাচ জিততে না পারার হতাশার কথা জানিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। চোখে মুখে ক্লান্তির ছাপ। ম্যাচ শেষের কয়েক ঘন্টা পরে ফুটবলাররা বিমান ধরেছেন। ধকলের থেকে যেন মনে কষ্ট আক্ষেপ বেশি তপু জামালদের। ভালো খেলেও যে জেতা হয়নি হংকংয়ের বিপক্ষে, সেই হতাশা নিয়েই দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। দলের সাথে জায়ান্ট ফিরলেও বড় 3 তারকা হামজা, সমিত, ফাহমেদুল হংকং চায়না থেকে ফিরে গেছেন নিজ ঠিকানায়। ড্রতে সন্তুষ্ট না থাকা অধিনায়ক জামাল জানালেন অপ্রাপ্তির কথা। আনফরচুনেটলি আমরা সেকেন্ড গোল করতে পারি না, সো এটা একটু খারাপ লাগতেছে। বাট সেকেন্ড হাফ আমরা খুব ভালো খেলছি। ফার্স্ট ম্যাচ 4টা গোল রিসিভ করছি আমরা, এটা ইটস নট অ্যাকসেপ্টেবল। আমরা গিফট দিছি, সো উই হ্যাভ টু চেঞ্জ দ্যাট। আপাতত সবকিছু ভুলে ভারতের বিপক্ষে হোম ম্যাচেই সব ফোকাস রাখতে চান জামাল। সমর্থকদের ভালোবাসার প্রতিদান দেওয়ার ম্যাচ এটা। নেক্সট ম্যাচটা ইন্ডিয়ার সাথে, তো এই ম্যাচটা একটা হিস্টোরি ম্যাচ না, সো এখানে গোল রিসিভ করলে এটা সমস্যা হয়। সো আমি মনে করি আমরা সামনে ম্যাচ আগে দুইটা লিগ ম্যাচ খেলতে হবে, তারপরে আমরা চিন্তা করবো ইন্ডিয়ার সাথে আমরা কিভাবে খেলবো। রাকিব গোল করে প্রশংসিত হয়েছেন, তবে সমালোচিত হয়েছেন ম্যাচের শেষ দিকে গোল উদযাপন করে। সময় নষ্ট হয়েছে যেখানে। সাবেক অধিনায়ক এমিলিও করলেন কড়া সমালোচনা। আপনি যখন গোল করার পরে সেলিব্রেশন ওখানে টাইম নষ্ট করছেন, প্লেয়ারদের কোনো মেসেজ দিচ্ছেন না, অপোনেন্ট তারা তাদের কাজগুলি করে যাচ্ছে। কোচিং স্টাফের তো এদিকে কোনো নজরই নেই। হ্যাঁ, তারা তো সেলিব্রেশনে ব্যস্ত। আমি মনে করি টেকনিক্যাল যে কমিটি রয়েছে তাদের এগুলি নোটিস করা উচিত, এবং পাই টু পাই আমি মনে করি একটু অন্য ভাষায় বললাম যে কোচের সাথে কথা বলে, ম্যানেজমেন্টের সাথে কথা বলে এগুলি শুধরানো উচিত। জাতীয় দলের ডিউটি শেষ, তবে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই ফুটবলারদের। শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের ব্যস্ততা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওডিআই সিরিজে প্রথমবার বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে র্যাঙ্কিংয়ে আধিপত্য আফগান তারকাদের। অলরাউন্ডার তালিকায় সিকান্দার রাজাকে টপকে শীর্ষে আজমতুল্লাহ ওমরজাই, বোলার তালিকায় শীর্ষে রশিদ খান। সিরিজের 3 ম্যাচে 11 উইকেট রশিদের। 710 রেটিং পয়েন্ট নিয়ে এগিয়েছেন 6 ধাপ। পেছনে ফেলেছেন সাউথ আফ্রিকার কেশব মহারাজকে। সিরিজ সেরা ইব্রাহিম জাদরান ব্যাটার তালিকায় 8 ধাপ এগিয়ে 2 নম্বরে উঠেছেন। শীর্ষে থাকা শুভমানের সঙ্গে ব্যবধান 20 রেটিং পয়েন্ট। সিরিজ হারলেও ব্যাটিংয়ে 7 ধাপ এগিয়ে 42 নম্বরে তাওহিদ হৃদয়, বোলিংয়ে 4 ধাপ উন্নতি মিরাজের। তবে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 1 ধাপ পিছিয়ে 5-এ নেমেছেন। বোলিংয়ে 24 ধাপ উন্নতি তানজিমের, তানভীর এগিয়েছেন 27 ধাপ, অবনতি তাসকিন মুস্তাফিজের। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।